গতকাল ধূমকেতু রিভিউ করবার সময় একটা কথা বলেই দিয়েছিলাম, ভাই এই ছবিটা ব্লকবাস্টারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, ভাই ব্লকবাস্টার হবেই হবে। গতকাল অলরেডি অফিসিয়াল কালেকশন দিয়ে দেওয়া হয়েছে ধূমকেতুর। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভাই 2,10,000,000 ভাই প্রথম দিনের ওপেনিং কালেকশন, যেটা এখনো কিন্তু নট ফাইনাল। তার বেশিও হতে পারে, তার কমও হতে পারে, বাট 2,10,000,000 একটা আর্লি এস্টিমেট জানানো হয়েছে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। ভাই কোন বাংলা ছবি করেছে, কোন বাংলা ছবি করেছে এতদিনে? কোনো বাংলা ছবি 2,10,000,000 ওপেনিং নিতে পারেনি। তাহলে বাংলা সিনেমাও পারে 2 কোটি টাকার ওপরে ওপেনিং নিতে। আজকে ভাবো, একটা খাদানের মতো বড় কমার্শিয়াল ছবি, এটা কিন্তু এত কালেকশন ওপেনিং নেয়নি, এটা ধূমকেতু করে দেখালো। মানে এটা সত্যিই একটা হিস্টোরিক। সবই হচ্ছে সেই ইভেন্ট, সেই ইভেন্টের পর থেকে যেরকমভাবে ধূমকেতুর হাইপ বাড়ে, বুক মাই শো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেশুকে নিয়ে কথা হয়, দেব শুভশ্রীকে নানান রকমভাবে কথা তৈরি হয়। মানে এই ছোটোবেলার নস্টালজিক মোমেন্ট সব ফিরে আসে, সেটা তো হওয়ারই ছিল। এবং গতকাল সত্যি কথা বলছি, আমি 3বার ধূমকেতু দেখেছি, ঠিক আছে? এই 3বার ধূমকেতু দেখার পর আমার একটা জিনিসই মনে হয়েছে, ভাই আমি ছোটোবেলায় যেরকম দেব শুভশ্রী সিনেমা দেখতাম, আমি সেই মুহূর্তে ফিরে গেছি। হ্যাঁ, অবশ্যই এখানে রুদ্রনীল ঘোষও অসাধারণ পারফরমেন্স দিয়েছে। তোমাদের দেব শুভশ্রীকে যেমন ভালো লাগবে, লাভ স্টোরির যেই পোর্শন রয়েছে সেখানে, ততটাই ভালো লাগবে দেব রুদ্রনীলকে, ঠিক আছে? কারণ রুদ্রনীল ঘোষ এখানে ফ্যাবুলাস ফ্যাবুলাস অ্যাক্টিং করেছে। আর কৌশিক গাঙ্গুলির ছবি যেরকম হয়, আমি রিভিউতেও বলেছি যে সেই রকমই ছবি, বাট এখানে কমার্শিয়াল টাচটা একটু বেশি অ্যাড করা রয়েছে, যেটার জন্য সবাই আরও ভালো রকমভাবে দেখবে। একটা ভালো অ্যাপ্রোচ রয়েছে, ঠিক আছে? এবং একটা ইমোশনাল ড্রামা। সব সিনেমাই যে লাভ স্টোরি হবে, সব দেশ মানে দেব শুভশ্রী সিনেমাই যে ভালো মানে ভালো লাভ স্টোরি হবে এমনটা আশা করা ভুল। বাট কৌশিক গাঙ্গুলির সিনেমায় দেবদা ফর দ্য ফার্স্ট টাইম অভিনয় করলো, কৌশিক গাঙ্গুলি কিন্তু পুরো উপচে নিয়েছে ভাই। মানে দেবদার থেকে, শুভশ্রীর থেকে, রুদ্রনীলের থেকে তো পুরো উপচে নিয়েছে অভিনয়টা। কৌশিক গাঙ্গুলি স্যার জানে, তো সেটাই আর কি, সেটাই হয়েছে। ফ্যাবুলাস ফ্যাবুলাস দেবদার প্রোডাকশনের প্রথম সিনেমা হচ্ছে ধূমকেতু। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম টলি টাইমের পক্ষ থেকে, ঠিক আছে? যে এরকম ধূমকেতু সিনেমার কিছু ওই গানে গানের ওই বিটিএস ছিল। আমি বললাম, আচ্ছা দেবদার প্রোডাকশনের প্রথম সিনেমা তো চ্যাম্প। আমি তখন বুঝেছিলাম না, ভাই ধূমকেতুই প্রথম সিনেমা, ঠিক আছে? দেবদা বলছে ইন্টারভিউতে যে এতদিন টাকা নিয়ে এসছি, এবার টাকা দিতে হবে, এখন প্রডিউসার হয়ে গেছি। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আজকে একটা সিনেমা 10 বছর আগের সিনেমা 10 বছর পরে মুক্তি পেল, কিন্তু মানে মানুষদের মধ্যে না উন্মাদনা, ভাই সেই লেভেলে যেটা কোনো বাংলা ছবি করতে পারলো না, ধূমকেতু করতে পারলো। এবং দেব শুভশ্রীর ক্রেজটা বুঝিয়ে দিল মানুষ। মানুষ আজকে দেব শুভশ্রীর ক্রেজটা বুঝিয়ে দিল যে ভাই আমাদের এই ক্রেজ, এই ফ্যান ফলোয়ার্স, দেশুর মানে দেশুর জুটিটাকে আমরা কতটা পছন্দ করি। যাই হোক, 2,10,000,000 ভাই সেরা সেরা সেরা। আজকে হয়তো আরো বেশি হলেও হতে পারে। আজকে 15th অগস্ট, ঠিক আছে? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সরি, ভুলে গেছি প্রথমে বলতে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে। এবং আজকে স্বাধীনতা দিবসের এই দিনটায় অনেকের ছুটি, তো আজকে আরও ভিড় হবে, আরও ভিড় হবে। আমি দেখছিলাম গতকালকে নন্দনে শো পেয়েছে, শো পেতে না পেতেই 10 মিনিটের মধ্যে সব হাউসফুল। এটাই হচ্ছে দেশুর ক্রেজ। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থেকো। টেক কেয়ার।